সংসার কেমন করছি মা এলো দেখতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। নতুন সংসার কেন বলছি বলো তো? কিছু মনে করো না তোমরা। মানে কি বলো তো, একটা জায়গায় থেকে একটা জায়গায় যখন আবার আসা হয়, আবার নতুন করে সব কিছু গুছিয়ে গাছিয়ে সংসারের যাবতীয় জিনিসপত্র সেগুলো আবার নতুন করে নতুন জায়গায় নতুনভাবে হচ্ছে মানে বাস করছি আবার ধরো। সেই জন্যে নতুন সংসার বলছি। আর এই দেখো এদিকে মা তো এসেছে। আর মা তো মানে আমাদের তো মানে সব চাষের জিনিস। আর মা আসুক, ভাই আসুক, বাবা আসুক, যেই আসুক মানে সঙ্গে সবজি থাকবেই, সবজি ফ্রি। এই দেখো কত কিছু নিয়ে এসছে। আর এবারে তো কাঁঠাল শেষের দিকে, তাও আমার বাপের বাড়ির কাছে কাঁঠাল আছে। দেখো নিয়ে এসছে কাঁঠাল, পাট শাক নিয়ে এসছে, তারপরে লাউ শাক নিয়ে এসছে, পিয়ারা, গাছের পিয়ারা, আমার বাপের বাড়িতে গাছ পিয়ারা গাছ আছে। মানে মোটামুটি সব রকম সবজি সারা বছর পাওয়া যায়। সবজিটা এখন বাবা যেহেতু বয়স হয়ে গেছে একটু কম চাষবাস করে। আর লেবু পেয়ারা এগুলো তো, এই গাছগুলো তো একবার বাগান করলে অনেক বছর থাকে, সেই জন্য লেবু পেয়ারাটা সবসময় পাওয়া যায়। আর কাঁঠাল গাছ তো আছেই, আর জামরুল গাছ ফাজ আছে অনেক কিছু। আম গাছ, আম যেহেতু শেষ হয়ে গেছে এখন ওই জন্যে নেই। আর এই দেখো একটা ছোট্ট কাঁঠাল এনেছে। মা আর কত বই আনবে বলো? এদিকে গরুর দুধ নিয়ে এসেছে, আর গন্ধরাজ লেবু নিয়ে এসেছে। দেখো সব বের করে রাখি। আর অনেক দিন পরে মা এলো আমাদের ঘরে। আর এই ঘরে হচ্ছে আসার পরে এই প্রথম এলো। অনেক দিন থেকেই বলছিলাম যে এসো একবার ঘুরে যাও আমাদের ঘর থেকে, এসে থাকতে পারো না। কিন্তু হচ্ছে কি বলো তো, গরু রয়েছে, তারপরে মুরগি, যেহেতু আমাদের মুরগির ফার্ম, সেগুলোর দেখভাল করা মানে বাবা মা দুজনে না থাকলে না। তারপর ভাই রয়েছে, দাদা বৌদিরাও রয়েছে, দাদার দুই ছেলে, ওরা ওদের বাচ্চা নিয়ে বলো না হ্যামস্যাম খেয়ে যায়। আর মা যদি চলে আসে মানে সব কিছু সমস্যা দেখা দেয়। আর এদিকে দেখো দুধটা জাল দিয়ে রাখলাম। মেয়ে আজকে তো গরুর দুধ দিয়ে রাতে ভাত খাবে বলেছে। আর মা মিষ্টি নিয়ে এসছে, ওটা তোমাদের দেখানো হয়নি, বলি চলো খাওয়া দাওয়া করি। আগে আমাদের শ্বশুর শাশুড়িকে দিয়ে এসছি, আর এখন আমরা খাওয়া দাওয়া করছি, মানে মেয়েকে দিচ্ছি। মেয়ে বই পড়ছিল, মেয়েকে দিচ্ছি। তারপরে এদিকে মা বসে আছে, একটু মুড়ি টুড়ি মাখবো বলি, একটা করে মিষ্টি খেয়ে নাও। শসা রয়েছে, ছোলা ভেজানো রয়েছে, বলি একটু চানা মতো করে মুড়ি মাখে, একটু ডিম ফিম ভাজা করে আর মুড়ি টুড়ি খাবো। মা এই সন্ধেবেলায় এসেছে। আর আমি সন্ধে টন্ধে দিয়ে এসে আর সব জিনিসপত্রগুলো সবজিগুলো বের করে রাখলাম। আর পাট শাক নিয়ে এসছে, পাট শাক খেতে কিন্তু দারুণ লাগে। আর এই প্রথম পাট শাক আনলো। আর বাবা দিয়ে দিয়ে যায় বেশি সবজি, বাবা ভাই বেশি আসে, মা অতটা আসে না। আর সব গুছিয়ে গাছিয়ে রেখে এখন আমরা মিষ্টি খাচ্ছি। তো আনন্দে আত্মহারা দিদা এসেছে, এবার গল্প গুজব করবে বলো না। আমার মা না অনেক মানে গ্রামের দিকের মানুষ, তো আমিও গ্রামের মেয়ে। আমার বাপের বাড়ি, তারপরে মার বাপের বাড়ি সব গ্রামের দিকে, ওদিকে সব গল্প মানে ভূতের গল্প। তারপরে আমার দাদু রেলে চাকরি করতো, আর মানে ডিউটি করতো রাতে, সেই সব মানে বেশ গল্প করতো বলো না। মানে পারে বেশ গল্প গুজব অনেক কিছু করতে জানে। আর এই দেখো আমরা রাতে সবাই খেতে বসে গেছি। মেয়ে দুধ দিয়ে ভাত খাচ্ছে, আর আমি দুপুরে সব পার্শে মাছের ঝাল, তারপর ঝিঙে আলু দিয়ে ঝোল করেছিলাম, এমনি শুধু নিরামিষ তরকারি, তারপর বাঁধাকপির তরকারি, এই সব দিয়ে আজকে রাতের খাবার হয়ে যাচ্ছে। মাকে বললাম যে একটু কিছু বানাই, ডিমের ঝোল টোল, বললো না এই দিয়েই চল, খেয়ে নিই আজকে, আর কিছু বানাতে হবে না। আর গরুর দুধ দিয়ে মেয়ে ভাত খেতে এত ভালোবাসে বলো না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।